দিনটা ২৪ তারিখ সকালবেলা চা নিয়ে বসেছি। এই ৫টা মিনিট চা নিয়ে যখন বসি, এই ৫টা মিনিটের জন্য বাবাও আসে বাড়িতে চাটা খেতে একসাথে। তো বাবাও গতকাল মানে আর কি যেদিনের ভিডিওটা দিচ্ছি শনিবার দিনকে ভোর রাতে আর কি ফিরেছে। এবার বাবার সাথে একটু গল্প গুজব চলছে, কীরকম মালদ্বীপে কীরকম কী ঘুরলো সেটা নিয়েই আর কি চলছে। সমুদ্রই আমি বাবার এটার ফটো ছেড়েছি, একজন আমাকে বলছে যে এটা আন্দামান, তো মানে আন্দামানের মতোই আর কি। কাছাকাছি তো, শ্রীলঙ্কার কাছাকাছি। শ্রীলঙ্কা যেমন দ্বীপ রাষ্ট্র, আন্দামান কি আন্দামানের জল আর এর জল মালদ্বীপের জল। যাই হোক, চাটা খেয়েই যাবো একবার মন্দিরে পুজোটা দিতে, তার কারণ আজকে কর্তামশাইয়ের আর কি জন্মদিন। তো অন্যান্য বারে অন্য দিন হলেও রবিবারেই করে দিতে হয়, আর এবছর তো রবিবারে পড়েইছে, তাই রবিবারেই আর কি ভাবলাম যে করে দেব আজকে। এই যে আমাদের বার্থডে বয়। যাই হোক, এবারে একেবারে ফ্রেশ হয়ে নিই। তো দেখো, আমি ফ্রেশ হয়ে কিন্তু একেবারে যা কিছু কেনাকাটা করার কিছু কেনা ছিল না পুজো দেওয়ার, সবই কেনাকাটা করে মায়ের মন্দিরে চলে এসেছি। আর মাকে ভালোভাবে পুজো দিয়ে গেলে আর কি মনের দিক থেকেও একটা শান্তি আসে। তো সবই কিছু মায়ের এখানে সবসময় আমরা যে কোনো শুভ এতে মায়ের এখানে আসি, বাবার কাছে আসি। এখানে এসে যে শান্তিটা হয় পুজো দেওয়ার পরে, নতুন করে তোমাদেরকে কি বলবো, বা আলাদাভাবে কিছু বলার নেই এই ব্যাপারটায়। আর ঠিক করেছি যাবার সময় একবার আমার বাড়ির কাছে যে রাধা মাধবের মন্দির হয়েছে সেখানেও ঘুরে যাব। তার কারণ হচ্ছে জন্মাষ্টমীর দিনকে এত ভিড় হয়েছিল যে আমার পক্ষে সেদিনকে আর আলাদা করে কিছু পুজো দেওয়া বা সম্ভব হয়নি। দর্শন করে গিয়েছিলাম কিন্তু পুজোটা দেওয়া হয়নি। এই যে আমাদের রাধা মাধব, কী যে সুন্দর লাগছে রাধা মাধবকে, কি বলবো। তো চলো এবার বাড়িতে গিয়ে তো সব রান্না বান্না করতে হবে। ছোটোখাটো কিছু আর কি হলে আমাদের এমনিতেই একসাথে হয়, ও বাড়িতে নইলে এই বাড়িতে হওয়ারই মানে হয় আর কি এইভাবেই। তো দিদিভাইদেরও বলেছিলাম দুপুরবেলা এখানে খেয়ে নেওয়ার কথা, দিদিভাই চলে এসেছে, তাই দিদিভাইকে বললাম একটু ওইগুলো কুটে নিতে ততক্ষণ। এই যে বড়ি ভাজছি, অনেকটাই দেরি হয়ে গেছে, ভাত বসে গেছে, ভাত হচ্ছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এইটা ছোট বড়িগুলো ভেজে তারপরে একেবারে তোমার হচ্ছে শুক্তোর বড়িগুলো ভাজবো। ভাতটা অনেকটাই হয়ে এসেছে, আর একটু বাকি, সামান্য একটুখানি। আর এই আজকে বাটা মাছ 1 পিস শুধু কর্তামশাইয়ের জন্য, পমফ্রেটও একটু এনেছে আর ইলিশ মাছও এনেছে। এদিকে পটল ভাজা চলছে আর আমার আলু ভাজা, এখানে বড়ি ভাজা, শুক্তোর বড়ি ভাজা হয়ে গেছে। এদিকে ডাল রান্না হয়ে গেছে, পোস্ত দিয়ে লাল শাক ভাজা। ওমা, সব রান্না হয়ে গেল? আর একটুখানি বাকি মা, শুরু হয়ে গেছে। যে মা মাছের ঝালটা করছে, যে মা মাছের ঝালটা হলে আর আমি তারপরে পায়েসটা করলেই হয়ে যাবে। এইদিকে দেখ না, রান্না মোটামুটি হয়ে গেছে। এই তো ভাত, এখানে একটুখানি মাছের তেল তুলে রাখা হয়েছে, এখানে সব 5 রকম ভাজা হয়ে যাবে। এখানে ডাল আছে, মুগের ডাল। আর এইদিকে দেখ না, দেখ শুক্তো হয়েছে। দাদা যেহেতু উচ্ছে মানে শুক্তো খাবে না, সেহেতু পলতা দিয়ে করেছি যাতে সবাই আমরা খেতে পারি। মানে দাদা নইলে উচ্ছের এটা খায় না। আর এদিকে চাটনিটা হয়ে গেছে, কুকারে যেহেতু সেদ্ধ করেছি আমটা, ওই জন্য কুকারেতে এখনও ঢালিনি। এটা গেল চাটনিটা, আর হচ্ছে ওদিকে মাছের ঝাল। আর পায়েসটা আমি এখনও বানাইনি, বানাচ্ছি। পায়েসটা হলেই হয়ে যাবে, সব রান্না মোটামুটি হয়ে গেছে, পায়েসটা হলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা পায়েস বানাচ্ছ তো? হ্যাঁ, পায়েসটা হয়ে এসেছে, আর একটুখানি বাকি। এটা হলেই হয়ে যাবে, সব হয়ে গেছে। তোরা ওইদিকে কেকের এগুলো সব রেডি করে নে। আমাদের রেডি করা হয়ে গেছে। ঠিক আছে, আমি পায়েসটা এখান থেকে সরলেই অসুবিধা, এইটা নইলে মন বড্ড হয়, এখান থেকে সরলে হবে না। এটা আগে নামাই, তারপর আমি যাচ্ছি।